আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কিমা মগলা পরোটা। বিকালের আড্ডা আসার মাথাতে চায়ের টেবিলে এর কোনো জোরেই নেই, তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। প্রথমে কিমাটাকে রান্না করে নিব। এর জন্য আমি চিকেন কিমা নিয়েছি এখানে হাফ কাপ। আপনারা চাইলে এখানে মাটন কিংবা বিফ কিমাও নিতে পারবেন। নিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে, হলুদ মরিচ ধনিয়া নিয়েছি হাফ চা চামচ, জিরা নিয়েছি কোয়াটা চা চামচ, নিয়েছি দারচিনি টুকরো 3টি আর এলাচ নিয়েছি 5টি, একটা তেজপাতা লাগবে। এছাড়া পেঁয়াজ নিয়েছি একটি। প্যানে তেল গরম করে নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। গরম করে নিয়ে এখন এতে আস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে গুঁড়ো মশলাগুলো দিব পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মুরগির কিমা। আর মুরগির কিমা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে হাড় ছাড়া শিলপাটায় কিংবা ব্লেন্ডার করে নিলে, পেস্ট করে নিলে হবে। তা এখন দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে ভালো করে এগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে 3টা দিচ্ছি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। এছাড়াও আমি একটা টমেটোর হাফ দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তা এখন মিশিয়ে দিচ্ছি সব কিছুকে। কিমা রান্নার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। তো এখন এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এছাড়া আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, নিয়েছি এখানে কিমা রান্না করা, নিয়েছি 3টি ডিম, স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেল। এখন ময়দা তেল আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিব। ময়দা তেল লবণটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি মথে নিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে ডোটাকে আবার একটু মথে নিব।
আমি এখানে 5টা মোগলাই তৈরি করব, সেজন্য 5 ভাগ করে নিয়েছি 2 কাপে। তো এখন ঢেকে দিব আবার 1 ভাগকে নিয়ে। এখন রুটি বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে রুটিটাকে বেলে নিব। রুটিটাকে বেলে নিয়েছি, খুবই পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি এখন এতে ডিমের সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিব কিমা। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কিংবা টমেটো অ্যাড করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র ধনেপাতা আর কিমা অ্যাড করে দিচ্ছি ডিমের সাথে। এখন কিমার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রুটিতে, দিয়ে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি ভাঁজ করে নিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে এর উপরে সামান্য একটু পানি লাগিয়ে দিব, যাতে করে খুব ভালো করে আটকে যায়। তেলে দেওয়ার পর যেন খুলে না যায়। দিয়ে এখন অন্য পাশ থেকেও নিয়েও এর উপরে দিয়ে দিচ্ছি। আবারও 2 পাশে আমি পানি লাগিয়ে দিয়ে হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আমি ফোল্ডগুলোর ভাঁজে ভাঁজে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে দিব, যাতে করে খুলে না যায় তেলে দেওয়ার পর। তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মোগলাই পরোটাটাকে। মোগলাই পরোটাটাকে দেওয়ার পর এখন তেল তুলে তুলে দিচ্ছি, যাতে ফুলে ওঠে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি, আর তেল তুলে তুলে দিচ্ছি। যখন পুরোপুরি ফুলে উঠবে তখন অন্য একটা পাশ উল্টে দিব। দোনো পাশকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে তুলে নিব টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। এখন মোগলাই পরোটাটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। তৈরি করে নিলাম কিভাবে মোগলাই পরোটা। আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।